আমরা লাস্ট ক্লাসের বুটস্ট্র্যাপ দিয়ে যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা নেভিগেশন বার তৈরি করেছিলাম, একটা স্লাইডার তৈরি করেছিলাম এবং কার্ভ নিয়ে কাজ করেছিলাম, তাই না? ওকে, আসেন বুটস্ট্র্যাপের আরো কিছু ইম্পর্টেন্ট টপিক দেখি। বুটস্ট্র্যাপ মোটামুটি বড় একটা ফ্রেমওয়ার্ক, অনেক টপিক আছে, সব টপিক দেখা লাগবে এরকম কোনো কথা নেই। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখি। আজকে হচ্ছে একটা ডে, হলো হচ্ছে মার্চ 2026। আমি বিএস করে তারপরে করবো, হ্যাঁ? এটা ফাইল নিয়ে নিই, ফাইলের নাম হচ্ছে একটা ইমেজ, সেভ দিয়ে দিলাম, এই নামে সেভ হয়ে গেল। তারপর এখানে আশ্চর্যজনক ছিল যে ইন্টারভিউ দিলাম, ডিফল্ট চলে আসবে। তাহলে এখন কি করা যায়? বুট স্টেপের সিরিয়াল দিয়ে আমরা কাজ করছি, তাহলে গেট বুট স্টেপে চলে যাই। ডকুমেন্টেশনে আসি, ডকুমেন্টেশনে আসার পরে হচ্ছে আমাদের বুট স্টেপে সিডিএম করি, সিডিএম। আচ্ছা, এই ইন্ট্রোডাকশনের মধ্যে আছে, হ্যাঁ, ইন্ট্রোডাকশনের সেকেন্ডটা কপি করে নিয়ে পেস্ট করে দেবো। হ্যালো ওয়ার্ল্ড আছে। আচ্ছা, প্রথমে একটা ডিভ দিই, ডিভের নাম দিলাম হচ্ছে আমি কন্টেইনার, কন্টেইন, এটা একটা ডিভ নেই, যেটা নাম দিচ্ছে হচ্ছে রো। এই রো এর ভিতরে আমি কাজ করব পুরো উইথ দিয়ে, হ্যাঁ? পুরো উইথ হাফ উইথ দিয়ে কাজ করবো। এর জন্য নাম দিলাম বল এন্ট্রি 6, মানে 12/6। নেওয়ার পরে এইখানে আজকে যেটা প্রথমে যে টপিকটা আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে টেবিল, টেবিল। টেবিলের ভিতরে আমরা সাধারণত কি থাকে, পি আর থাকে। পি আর এর ভিতরে সাধারণত কি থাকে, টিডি। টিডির মধ্যে হচ্ছে, টিডির মধ্যে টিডি না, এখানে টিএইচ নিয়ে, টিএইচ টেবিল। প্রথমটা লিখলাম সিরিয়াল নাম্বার, এস এন লিখে দিলাম। নিচে ওটা মনে করেন একটা স্টুডেন্টের ডাটা টেবিল মনে করেন, হ্যাঁ? লিখে দিলাম স্টুডেন্ট। দ্বিতীয়টা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে জেন্ডার। জেন্ডার আজকাল ইম্পর্টেন্ট, রোল, নাম শুরু, তারপর রোলটা আবার আগে, যাই হোক, রোল, yeah, ক্লাসে আছে এটা দিয়ে দিলাম, কোন সাবজেক্টে আছে সেটা বললাম। কোডম্যান বিলি করা যেতে পারি, ক্লাসটাকে আমি ব্যাচ দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে ব্যাচের আন্ডারে কোর্স, কোর্স আছে, ঠিক কোর্স দিয়ে দিলাম। ওকে, এই আমি ইয়ার ম্যাচ, এই যে টেবিল হেডিং না, অনেকে দেখবেন এখানে টি হেড নামে একটা ট্যাগ নেয়, টি হেড। এই টি হেডের মধ্যে এইটা নিয়ে রেখে দেয়। একটা হচ্ছে টি বডি, টি বডির মধ্যে টি দিবেন, টি বডির মধ্যে টি হচ্ছে 01, রোল নাম্বার দিয়ে দিলাম।
ডাটা নিয়ে আসলাম বসে। ব্যাচ নাম্বার হচ্ছে ব্যাচ নাম্বার দিয়ে দিচ্ছি অলরেডি। এখানে সে ওয়েব ডেভেলপমেন্ট করছে। একটি স্টুডেন্ট বলি, তো এখানে একটা রোল নাম্বার থাকলো। এটা ওয়েব ডেভেলপমেন্ট না দিয়ে এটা বললাম সে এসইও। আর এটা কি বলি, সেই টিয়ারের ভিতরে আমি টি দিয়ে দিলাম 03। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, হ্যাঁ হইতে পারে। পাঁচটা স্টুডেন্টের ডাটা দিয়ে দিই, হ্যাঁ। তারপর ডাটা সায়েন্স, হ্যাঁ হতে পারে। 5 আউট কমপ্লিট। এবার হচ্ছে আমি একটা গো ল্যাবে যাই, তো দেখি কি অবস্থা হচ্ছে। এরকম একটা টেবিল আসছে। টেবিলটা দেখেন নর্মাল টেবিলের থেকে কিন্তু আলাদা, কারণ এটা বুট স্টেপে আমি টেবিলটা করতেছি। বুট স্টেপের টেবিল নর্মাল টেবিলের থেকে একটু সুন্দর আছে। ওকে, তাহলে দেখেন এখানে একটা জাদু দেখেন। এই আমি জাস্ট এটা ক্লাসের নাম দিয়ে দিচ্ছি, টেবিলের মধ্যে লিখতে এটা ক্লাস। ঠিক আছে, ক্লাসের নাম দিয়ে দিলাম কি টেবিল। এই টেবিল জাস্ট লিখলাম, দেখেন ডিজাইন পুরো চেঞ্জ হয়ে গেছে, কতগুলো একদম কি আছে, কত সুন্দর চলে আসছে। প্রত্যেকটা জায়গায় আছে। কাজ করতে কলেন 6 থেকে কলেন 8 জিনিসটা। এইটা হচ্ছে টেবিল দেওয়ার কারণেই ফেলছি। এর ভিতরে আমি আরো ক্লাস দিয়ে বললাম হচ্ছে টেবিল বড়। এইটা যদি দেখুন চারপাশ দিয়ে একটা বড় অপশন। আর যদি বলে টেবিল বর্ডারলেস, কোনো বর্ডার নাই, টেবিল বর্ডার দিয়ে টেবিল বর্ডারের মধ্যে আবার ইয়ে আছে। এটা সুন্দর হবে। এটা যদি দিয়ে দিই, দেখুন টেবিলটা একটু ছোট হয়ে আসছে। আগেরটা কিন্তু একটু বড় ছিল, হ্যাঁ। টেবিল S7 জায়গায় যদি আমি LG দিয়ে দিই, এই কাজ করে কিনা নর্মালি চলে আসছে। S7 দিয়ে দিই, হ্যাঁ। এরপর হচ্ছে টেবিল বর্ডার দিয়ে দিই, সুন্দর হয় টেবিল বর্ডার। টেবিল রো বর্ডার একটা আছে। টেবিল রো, ডিতে ডিসপ্লে, এটা ডিসপ্লে হয়, এটা আমি এইরকম। আরেকটা দেখেন নিচে টেবিল স্ট্রাইপ। টেবিল বর্ডারটা একটু যদি তাহলে একটা বর্ডারটা চলে আসে। আমি এটা দিলাম টেবিল স্ট্রাইপ। দেখেন স্ট্রাইপ, একটা গাঢ়, একটা হালকা, একটা গাঢ়, একটা হালকা। তো এটা রো ওয়াইজ আছে, আপনি চাইলে টেবিল স্ট্রাইপ এটা কলাম ওয়াইজ দিতে পারেন। এরকম হচ্ছে কলাম ওয়াইজ। আমার কাছে মনে হয় রো ওয়াইজটাই সুন্দর। এই জন্য শুধু আমি টেবিল স্ট্রাইপ দিয়ে দিলাম, তাহলে এরকম হচ্ছে। এখানে একটা কাজ করি, এই রো এর আন্ডারে একটা কল MD12 দিন, হ্যাঁ। কল MD12 স্টুডেন্ট ইনফরমেশন H2 ট্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি, হ্যাঁ। তাহলে হচ্ছে দেখেন স্টুডেন্ট ইনফরমেশন আসছে এর মধ্যে এটা না হয় একটু আমি এই কল MD12 এর মধ্যে এই গিফট আমার কাছ থেকে আসছিল ভাই।
এটা না আমি একটু বলে দিই যে প্যাডিং উপরে নিচে উপরে একটা প্যাডিং দিয়ে দেন, এটা বুঝতে পারি। ব্যাস, পার কেস গুলো সব বড় হাতের হয়ে যাবে, সব বড় করে গেছে। ডিফারেন্ট নাম্বার, এটা দিয়ে দিলাম, নিচে একটা লাইন চলে আসছে। এবার আমি চাইলে টেবিলটা নর্মালি সাদা মাটা কালার, আমি যদি দিয়ে দিই টি এ বি টেবিল বলা হচ্ছে প্রাইমারি, দ্যাটস প্রাইমারি। কিন্তু এখানে এটা হচ্ছে নীল হয়ে যাবে, এই হয়নি। একবার এবার আমি কি বলতেছি, বোঝা যাচ্ছে না। মূল জায়গা যেটা কি আপনার টেবিলের মধ্যে দিতে হবে, তাই না? আর আমি টেবিলের মধ্যে টেবিল প্রাইমারি দিয়ে দিই, টেবিলটা maintain করছি। আমি যদি টেবিল সাকসেস দিয়ে দিই, আমি সেটা সবুজ হয়ে টেবিল ইনফো দিলে টিল কালারের মতো হয়ে যাবে, তাই না? টেবিল টিল কালার মতো হয়ে যাবে। আবার টেবিল লাইট দিলে সাদা কালার দেবে, সেটাও দেখতে থাকবে কাছাকাছি। টেবিল ডার্ক একটা আছে, টেবিল বেজে ডার্ক হয়ে যাবে। এখানে মাউস উপরে দিলাম, যাচ্ছে একটা এফেক্ট, হ্যাঁ, এই যে একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাসের নাম দিয়ে দিচ্ছি টেবিল ওভার। টেবিল ওভার যদি আমাদের ক্লাস দিয়ে দিই, দেখেন মাউস থেকে এই একটা টেবিল বুটস্ট্র্যাপ দিয়ে যদি ডিজাইন করেন, কোন রকম সিএসএস এ টাচ না করে, শুধু বুটস্ট্র্যাপে ক্লাস দিয়ে আমি এই সুন্দর টেবিলটা তৈরি করে ফেলছি। এবার এই পাশে আসেন, এই পাশে হচ্ছে গিয়ে আমি একটা তৈরি করতে চাচ্ছি, আমি একটা ফর্ম তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ। তবে এখানে দেখেন কল এমডি 8 নিয়েছে না, তারপর একটা 412-তে কল এমডি 4 দিয়ে নিতাম, কল এমডি 4 এর মধ্যে একটা ফর্ম নিই, তারপর এখানে বড় হচ্ছে গিয়ে ইম্পোর্ট, এগুলো নর্মালি ডিবের মধ্যে দেওয়া হয়, হ্যাঁ। ডিব নেই, ইম্পোর্ট, টাইপ হচ্ছে টেক্সট, দিয়ে দিলাম ইউর নেম। এটা যে আলাদা স্টোরেজ ইনফরমেশনের মধ্যে নিয়েছি, দিয়েছি, তাই না? এটা আমি ফরেন রেটের মধ্যে নিই, আমি এই ঘরে থাকি, এই ঘরে থাকি। তবে ফরেন রেট 12 এর তাহলে কোনো দাম নেই। H12 জায়গায় H3 যদি আর একটু ছোট করে দেবো, সেটা আমার জায়গাটা আমি দেখলে দেখতে পাচ্ছি। এখানে যা করেছি, এইটা কপি করে এই কলামটি 4 এর ফর্মের আগে নিয়ে যাবে, নিয়ে বলে স্টুডেন্ট ইনফরমেশন না, এটা হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা কিন্তু বেশটাও বড় লাগে। কাজ করে এটা H4 করে, এটা যা দিব, নিচেরটাও তাই। ইওর নেম থাকলো, আরেকটা ফিল্ড দিয়ে দিই,
ক্লাসগুলো পরে দিই ফর্মের, আগে এইচটিএমএল কোড গুলা করে দিই। তো সেটা ইউর ইমেল দিয়ে দিলাম, মেইল থাকছে, ইমেল আছে। আর এখানে আর ইয়া লাগবে না, ডিপ বাটন নিয়ে বলি হচ্ছে গিয়ে সাবমিট। সাবমিট দিলে চলে না, আর এই ঘরটাকে আমার দিতে হবে। তো দেখেন প্রথমে আমি যে ইনপুট নেইম আর ইমেল একসাথে কাজ করি, নাম হচ্ছে ক্লাস। ক্লাস কি দেওয়া যায়? এফ ফর্ম কন্ট্রোল, দেখেন ইউর নেমও ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, ইউর ইমেলও ডিজাইন। এখন বলতে পারেন দুইটার মধ্যে গ্যাপ, গ্যাপ রাখার জন্য এই ডিভ এবং হচ্ছে প্যারেন্ট ডিভ, এটার ভিতরে আমি ক্লাস দিয়ে দিলে হচ্ছে মার্জিন বটম দিয়ে দুটো দিয়ে এভাবে gap দেবো। এই বাটনটা এখন সুন্দর নয়, তাই না? বাটনটা সুন্দর করার জন্য বাটনে একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস প্রথমে বলি বিটিএন। বিটিএন দিলে দেখলাম যে বর্ডার টর্ডার সব চলে গেছে এখন, তাই না? তারপর বললাম বিটিএন কার, তাহলে কালার হবে বাটন। একটু ছোট করে দিই বাটনটা, তাহলে আরেকটা ক্লাস দিয়ে দিই এখানে বিটিএন এস। এটাকে আরেকটু সুন্দর করতে পারি, এই যে ফর্মের ভিতরে একটা ক্লাস, ক্লাস নিয়ে বলে হচ্ছে গিয়ে বিজি ওইটা মনে হয় হালকা পড়ছে, ঠিক আছে। বিজি লাইট তাহলে বিজি সেকেন্ডারি, ঠিক আছে, হালকা গ্রে কালার আছে। ফর্মের ভিতরে একটা প্যাডিং দিয়ে দিই, 3 4, একটা প্যাডিং চলে আসছে। ফর্মের কোনাগুলা গোল করে দিই, ওইখানে একটা ক্লাস দিয়ে দিলাম, সেটা ক্লাসের নাম হচ্ছে রাউন্ডেড। রাউন্ডেড যদি খেয়াল করে দেখেন অনেকগুলো রাউন্ড আছে, যত বেশি দিবেন তত বেশি গোল হবে। মানে হালকা রাউন্ড দিবেন। এটার সমান হাইট না হলে ভালো লাগে, এখানে বললাম যে হাইট তারপর তো এটা সমান হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে। এটার নিচে আবার কি আছে রে ভাই? টেবিলের নিচে weight বুঝিয়ে, ব্যাস, এটা পরে আমি তুলে দিব, হ্যাঁ। এই দুইটা এটা এ পর্যন্ত আসছে, কিন্তু এইটা আমার আচ্ছা ঠিক আছে, প্যারেন্টের সমস্যা হচ্ছে। তো বিজি ডাইরেক্টটা আমি তুলে দিই, বিজি ডাইরেক্টটা তুলে দিলাম, বিজি ডাইরেক্টটা এখান দিয়ে তুলে দিলাম, আর হচ্ছে এখান থেকে সরি ফর দ্য লেট, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার এখানে হাইট বাড়ায় দিছিলাম, পরে ও হচ্ছে গিয়ে পুরো প্যারেন্টের হাইট নিয়ে নিছে এবং নিচ থেকে বের হয়নি, এটা আমি চাচ্ছিলাম। তাহলে এখানে দুটা হাইট করলাম হচ্ছে না হাইট, এটা হচ্ছে কি তুমি সমস্যা নেই। হুম, এখানে দিয়ে দিচ্ছি H100, পার্সেন্ট হয়ে গেল। এই যে কলেজ ফোরের ভিতর দিয়ে দিই H100, এটা যদিও দেওয়া লাগবে না। এটাকে পরে বলে একটু বলছে, আসবে না।
এখানে একটা বিজি দিয়ে দিই। আর হচ্ছে বিজি পরিবার নিচে করে দিই। ওইটা ইনশাল পর্যন্ত আসেনি। এই যদি আমি এই হ্যান্ডেলটা তুলে দিই, এটা ইংলিশ পর্যন্ত আসছে, ঠিক আছে। এইটা আবার ওই প্যারেন্টকে ওয়ার্ক করে চলে গেছে। এই হচ্ছে আমার সমস্যা। যদি ফর্মের ভেতরে এটা থাকতো তাহলে আমার চিন্তা ছিল না। এটা চলে গেছে হচ্ছে ফর্মের বাইরে। হ্যাঁ, এই জায়গাটাকে দিয়ে ফর্মটা তার পরে শুরু হয়েছে। তো বিজি ডেঞ্জারটা আমি তুলে দিই, ঘটনা যেহেতু বুঝতে পারছি। আমি কিন্তু চাইলে এগুলা কিন্তু ফর্মের ভেতরে দিতে পারি। হ্যাঁ, এই ডেটটা আমি ফর্মের ভিতরে দিই। ফর্মের ভিতরে নিলে তাহলে তো ফর্মের ভিতরে প্যাডিং হ্যাঁ করতে এগুলোতে গন্ডগোল হবে। যা ছিল তাই রাখি। এটা নর্মাল সিএসএস দিয়েও করা যাবে চাইলে। নর্মাল সিএসএস ইউজ করতে চাচ্ছি না, শুধু বুটের স্ট্যাপের মধ্যেই রাখতে চাচ্ছি। যেমন আছে থাকলো একটু। হ্যাঁ, তো আরেকটু কাজ করা যায়, উপরে একটা রো এর ভিতরে নেওয়া যায়, এটা আরেকটা রো এর ভিতরে নেওয়া যায়, যেহেতু আমি এই যে একটা রো এর মধ্যে সবকিছু রেখেছি তো। এটা কলাম ডি এইট, এটা কলাম ডি টু এর মধ্যে রেখেছি। এর জন্য সমস্যাটা হয়েছে। কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে হচ্ছে একটু ইউর নেম ইমেল সাবমিট দিলে ওর দামে ইয়াটা চলে যাবে। ওইখানে একটা কিছু লিখে দিতে পারি সময়ের ভিতরে যে কি না, ক্লাস নিয়ে বললাম হচ্ছে এখানে স্মল করতে লিখি এক্স ওয়াই, প্লিজ ফিল আউট দ্য ফর্ম টু টাচ উইথ আস, ওই যে বলে দিলাম। এটা আমার বলা হয়ে গেছে, সমস্যা নেই। গেট টাচ উইথ আস এটা মনে করেন আমি বাদ দিয়ে দিই। এইভাবে করা যেতে পারে জিনিসটা। তো ফর্মের কাজ দেখলাম হালকা, আর হচ্ছে গিয়ে টেবিলের কাজ দেখলাম। তো আমরা বোর্ডের স্টাফ দিয়ে ওইভাবে ফর্ম টেবিল এগুলা ইয়ে করতে পারি। এগুলো রেসপন্সিভ, হ্যাঁ, এই যে নিচে দেওয়া যায় এগুলো নিচে চলে যাচ্ছে, বোর্ডের স্টাফ করেই হচ্ছে আমরা যে কাজগুলো করছি সেগুলো রেসপন্সিভ। এটার মধ্যে চাইলে কিন্তু আপনার যে গত ক্লাসে নেভিগেশন বার আনতে পারেন। আর একটু বলি, নেভিগেশন বার প্যারাসল সবই আপনি এখান থেকে কিন্তু কপি করতে পারেন। আমি টাইপ করেছি আপনাদের বোঝানোর জন্য। আপনি এখান থেকে কি করবেন, শুরুতে কপি করে নিয়ে যেতে পারেন, যে নেভিগেশন বার তৈরি করে রেখেছে কপি করে নিয়ে যা যা চেঞ্জ করা করে ফেলবেন। অথবা এখানে যে ক্যারাসল আছে, ক্যারাসল কোড করেই রেখেছে, এটা আছে। তারপর হচ্ছে নিচে বাটন সহ আছে। তারপর হচ্ছে এই যে টেক্সট সহ আছে, এটা কপি করে নিয়ে গেলে টেক্সট সহ করে নিয়ে আপনি ছবি যা যা পরিবর্তন করা টেক্সট সব চেঞ্জ করে দিন। ফর্মটা যেহেতু ছোট, টেবিলটা হচ্ছে গিয়ে কি বলে, এই যে টেবিলের কি হেড এগুলো বাদ দিই, হ্যাঁ, কি বডি, একটু ক্লাসটা দেখেন, হ্যাঁ, ক্লাসটা 1-2 মিনিট দেখেন। তারপরে বুকের সঙ্গে অন্য টপিক কপি করে দিয়ে এসে সেটা হবে না। হ্যাঁ, কোনটার কি ক্লাস ইউজ করেছি এটা একটু দেখুন। প্রথমে টেবিলের কিন্তু আমি ভেতরে কোনো ক্লাস লিখিনি। হ্যাঁ, টেবিলে একেবারে প্যারেন্ট টেবিলে এইসব ক্লাসগুলো ইউজ করেছি। কোন ক্লাসের কি কাজ একটু দূরে চেষ্টা করেন। আর ফর্মের ক্লাসটা, হ্যাঁ, টেবিল আর ফর্ম এই দুইটার ক্লাস একটু দেন।
হুম, সামনে বাড়ি বুটস্ট্র্যাপের কিছু ইম্পর্টেন্ট দেখি। এখান থেকে দেখেন একটা জিনিস কি আছে, কপি পেস্ট করা একটু দেখে এটা কম দেখানো হয়েছে। মনে করেন হচ্ছে এখানে হচ্ছে মডেল নামে একটা জিনিস আছে, হ্যাঁ মডেল। মডেলটা কি, আমি যদি মডেলের কম্পোনেন্টের মধ্যে মডেলে যদি ক্লিক করি, এইখানে মডেলের ভিতরে একটু ডকুমেন্টেশন করে নিতে পারি। Model key use Bootstrap JavaScript model plugin to add dialog to your site for Lightbox. একটা লাইট বক্স আসবে ইউজার নোটিফিকেশন দেখানোর জন্য, অথবা আপনি কাস্টম কিছু একটা করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে যে মডেল টাইটেল মডেলটা আসলো, এটা কি হবে মনে করেন ইউজারকে অ্যালার্ট দেখাবে তখন এগুলো আসবে। অথবা মনে করেন এরকম একটা বাটন আছে লাউন্স দেবো বলে, হ্যাঁ মডেল দেখাচ্ছে, ক্লিক করলাম যে মডেল। আবার যদি নিচে নামি, এটা আরেকটা মডেল, প্রো স্যামিস্টার হ্যাঁ থাকতে পারে। আবার যদি লাঞ্চ দেবো মডেল, যে এরকম বিভিন্ন ধরনের মডেল আছে, বড় মডেল ছোট মডেল। মডেলটা ঠিক মাঝখান দিয়ে আসবে, যে ঠিক মাঝখানে আসবে। এটা ইউজ করবো কিভাবে, আমি যদি আমার ওয়েবসাইটের দিকে দেখাই, আমি একটা এখানে উম, কোথাও একটা বাটন এড করে দিতে পারি, শো মডেল। এখানে মডেলটা শো করবে, হ্যাঁ। আর আমি একটা কাজ করি, আমার যে কন্টেইনার আছে যেটা, আমি আরেকটা রো, রোটা আমি ম্যাচ করি, এই রো শেষ। আমি আরেকটা রো নিই, এটাকে বলতে পারি মার্জিন উপরে নিচে একটু জায়গা করে নাও। ওয়াই দিলাম, হ্যাঁ এই ওয়ের ভিতরে পুরোটা দিলাম হচ্ছে কল এমবি, পুরো মানে 12 ভাগে ভাগ করতে চাই। কল এমবি 12 এর ঠিক মাঝখানে নিতে যাচ্ছে একটা টেক্সট। প্রথমে এটা একটু প্যাডিং দিলাম, প্যাডিং ফোর, টেক্সট সেন্টার অথবা টেক্সট সেন্টার না দিলেও চলে, ধর দিয়ে দেবো টেক্সট সেন্টার, হ্যাঁ। এটার ভিতরে আমি একটা বাটন নিতে চাচ্ছি, বাটনের ভিতরে কি করা যায়, ধরো এখানে লিখে দিলাম যে আমার ইনফরমেশন কিছু দিন, এই বাটনে ক্লিক করলে আমাদের ইনফরমেশনটা দেয়। বাটনের ভিতরে কিছু আমি হচ্ছে গিয়ে ক্লাস দিয়ে দিই, আমার ইনফরমেশন চলে আসছে। বাটন হিসেবে জায়গায় আমি বলে বাটন এল, এই ধরনের ছবি, ওকে। এটা ক্লিক করলে কিছু একটা হবে, কি হবে, মডেল শো করবে। তো মডেল যে শো করবে, মডেল কিভাবে শো করে যদি দেখি, এটা বাটন নিয়েছে, এই যে আমরাও কিন্তু বাটন নিচ্ছি। বাটনের ভিতরে টাইপ বাটন, সমস্যা নেই, যা দিলেও চলে। বাটনের ক্লাস গুলো আমরাও দিয়েছি। এই যে এখান থেকে গেমটা শুরু, ডাটা বিএস টোগল মডেল আর ডাটা বিএস টার্গেট, একটা আইডি কল করেছি এখানে, হ্যাঁ এই যে এক্সাম্পল মডেল হচ্ছে একটা আইডি, হ্যাশ তো আইডি লাগে। এই কোডটা আমি কপি করে এখানে পেস্ট করবো। ডাটা বিএস টোগল কি হবে, মডেল, এটা বুটস্ট্র্যাপ করে রেখেছি, এটা আমার চেঞ্জ করার কোনো অপশন নেই। ডাটাবেস টার্গেট, এটা একটা এক্সাম্পল মডেল। এবার এই এক্সাম্পল মডেল কি একটা আইডি, কারণ এটা আগে কি আছে, হ্যাশ আছে। তো এই এক্সাম্পল মডেল আসলে আমি অন্য নাম রাখতে পারি, বলতে পারি যে ইনফরমেশন মডেল অথবা আওয়ার ইনফরমেশন মডেল, এরকম কিছু একটা দিতে পারি। মনে করেন দিয়ে দিলাম ইনফো মডেল, দিয়ে দিলাম ইনফো মডেল, ঠিক আছে। এরপরে দেখেন ওরা একটা ডিভ দিয়েছে, সেই ডিভটা হচ্ছে আমার মডেল। এটা আমি যে কোনো জায়গায় রাখতে পারি, কন্টেনারের ভিতরে রাখতে হবে এরকম কোনো কথা নাই। কারণ এই ডিপটা দেখায় না, এই ডিপটা শুধুমাত্র যখন আমি বাটনে ক্লিক করবো তখন দেখাবে। তো একেবারে কন্টেনারের বাহিরে এনে আমি হচ্ছে গিয়ে এখানে রেখে দিলাম মডেল, একদম কন্টেনারের বাহিরে। ওকে, মডেলটা এখানে রেখে দিলাম, মডেল ফেক। এই যে এখানে কি লেখা আছে দেখেন তো, এক্সাম্পল মডেল, কিন্তু আমি এখানে বাটনে চেঞ্জ করে কি দিয়ে দিয়েছি দেখেন তো, ইনফো মডেল। তাহলে এই বাটনের আইডিটা কপি করে এই যে মডেলের যে আইডিটা, এইটাই আমি দিয়ে দিলাম, তাহলে আমার এই বাটনের সাথে এই মডেলের কানেকশন তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পর এখানে দেখেন এই যে মডেলের টাইটেল আছে,
মডেলের কি আছে, ক্লোজ বাটন আছে একটা। এখানে কিছু মডেলের বডিতে কিছু ডিটেলস আছে। এখানে আমি বলে দিলাম মনে করেন কোড ম্যান বেরি, এতে হচ্ছে গিয়ে আমি কিছু দিয়ে দিলাম, মডেল থারি দিয়ে দিলাম, মডেল টাইটেল হচ্ছে গিয়ে কোড ম্যান বেরি লিখে দিলাম। আচ্ছা, এখন এই মডেলটা দেখতে পাচ্ছি না ঘটনা কি, কিন্তু আমি কিন্তু জানি এই বাটনের সাথে মডেলটা কানেক্ট কানেক্ট করে দিয়েছি, মানে কানেকশন আছে। কারণ বাটনটা একটা ক্লিক করি, দেখে মডেলটা চলে এসেছে। ক্লোজ করলে ক্লোজ হবে। আর এখন বলতে পারেন যে মডেলটা যদি আমি ঠিক পেজের মাঝখানে আনতে চাই তাহলে কি করবো? তাহলে এখানে আমি ডকুমেন্টেশন করবো। এটা কিছু কাজ করেছে, এটা কি স্ক্রোলিং লং কন্টেন্ট। লং কন্টেন্ট হলে স্ক্রোল করাটা যেরকম মডেল দিয়ে দিচ্ছে। ভেতরে স্ক্রোল, বাইরে এটাও দিয়ে দিয়েছে, ঠিক আছে। ভার্টিক্যালি সেন্টার মডেল, এটার জন্য কি দিয়েছে? মডাল ডায়ালগের পাশে দেখেন একটা ক্লাস দিয়ে দিয়েছে, এটার নাম হচ্ছে মডাল ডায়ালগ সেন্টার। এই ক্লাসটা কপি করে নিয়ে আসি। এবার আমি খুঁজি মডার্ন ডায়ালগ কই আছে, এই যে মডার্ন ডায়ালগ আমার এখানে আছে, কিন্তু আমার পাশে কি নাই? ওই ক্লাসটা নাই। ওই ক্লাসটা আমি এখানে দিয়ে দিলাম যে মডার্ন ডায়ালগ সেন্টার। তাহলে এখন কি হবে, আমি যদি আমার ওয়েবসাইটে আসি, আমার ইনফরমেশন দিয়ে দেখি মডেলটা সেন্টারে চলে আসছে, তাই না? মডেলটা এইভাবে সেন্টারে চলে আসছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমার মডেলটা দেখাচ্ছে, মডার্ন ডায়ালগ সেন্টার। টুল টিপ পপুলার দরকার নাই, এটা হচ্ছে টুল টিপ। এটা হচ্ছে পপুলার, এটা সহ মডেল দিয়ে দিয়েছে। যাই হোক, আমরা এইগুলো ছাড়াও দিতে পারবো। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ওয়েবসাইটে কিন্তু প্রচুর ইউজ হয় এই জিনিসটা, মডেল। রিসেন্টলি একটা কি বলে রিক্রুটমেন্ট বিডির মতো আরেকটা কোম্পানির ওয়েবসাইট বানাচ্ছে, হ্যাঁ, কি যেন iTechBD.com, হ্যাঁ। এটা এখনো অনলাইন আছে, এখনো বানানো শেষ হয়নি। এই যে লোগোটা কাজ করতেছিল, 2 দিন আগেও কাজ করছিল, বাগ ফিক্স করা বাকি আছে। এইখানে দেখেন, আপনি যদি লগইন এ ফিল পূরণ করেন, দেখেন এই যে পপ আপ একটা উইন্ডো চলে আসছে। এইটা হচ্ছে গিয়ে আপনার ম্যাডাম। আবার হচ্ছে গিয়ে এনরোল করেন, দেখেন একটা পপ আপ উইন্ডো চলে আসছে। এগুলো হচ্ছে model। আবার আপনি লাইট ডার্ক আছে, বাংলা ইংলিশ চলবে, ইংলিশ বাংলা। যাই হোক, ওটা ব্যাপার না, মডেলটা জানা হচ্ছে যে ওয়েবসাইটে মডেল কি কাজে লাগে দেখছেন, লগ ইন রেজিস্ট্রেশন আমি দুইটাই হচ্ছে গিয়ে বাংলাতে, মানে ইংলিশে, যাই হোক, মডেলে কি করেছি। কিন্তু এটা কিন্তু বুড়ে স্ট্যাক না, টেলউইন সিএসএস এ করা। যাই হোক, বুড়ে স্ট্যাপে আমরা মডেলটা করতেছি, তাহলে টেলউইন্ডে করা যাবে ভবিষ্যতে। তো মডেলের কাজটা কিন্তু রিয়েল লাইফে এইভাবে কাজে লাগতে পারে, বিভিন্ন অ্যালার্ট দেখানোর জন্য অথবা কিছু, যে কোনো কিছু, যেমন যে লগইন পপ আপ হয়ে আসলো, রেজিস্ট্রেশন পপ আপ হয়েছিল, অথবা আপনি সাকসেসফুলি কিছু করলেন, একটা ডায়ালগ বক্স চলে আসলো। এটাই হচ্ছে মডেলের কাজ। এই যে আমি কপি পেস্ট করছি, এই কপি পেস্ট করে আপনি আর কি কি করতে পারেন? অ্যাকোর্ডিয়নটা চেয়ে দেখেন, ওয়েবসাইটে কিন্তু অ্যাকোর্ডিয়ন প্রচুর কাজে লাগে। এই যে অ্যাকোর্ডিয়ন কপি পেস্ট করে দিয়ে চালাই দিতে পারবেন। যেমন হচ্ছে গিয়ে যে একটা টাইটেল থাকে, হোয়াট ইজ ইউর নেম, নিচে থাকলো আমার নাম, ক্লিক করলাম, এটা ক্লোজ হয়ে গেল, এটা চলে আসলো। এই যে এটা ক্লিক করলাম, দেখেন আবার এই যে আইকনটা এই পাশে ডাউন এরো আপ এরো, এগুলোও চেঞ্জ হচ্ছে, তাই না? ক্লিক করলাম, এই অ্যাকোর্ডিয়ন রিয়েল লাইফে কি কাজে লাগে? এটা হচ্ছে গিয়ে সিকিউর সেকশন যদি তৈরি করেন তাহলে কাজে লাগতে পারে। যেমন হচ্ছে আপনি যদি ফাইবারে যান, FIVER.com, হ্যাঁ, ফাইবারে যাই, মনে করেন ফাইবারে তো আমার অ্যাকাউন্ট নাই, আপত্তি কাজ করি, যেহেতু বুনিয়াদের অ্যাকাউন্ট আছে নাকি। এই, মনে করেন এখানে
করে সার্চ করি সার্ভিস কিভাবে লুকিং করে। আচ্ছা, মনে করেন আমি কিছু চাচ্ছি হচ্ছে গিয়ে বোর্ড স্টাফ সার্ভিস, হ্যাঁ, এই যে হেভি টাকা কামাই কেমন করেছে, চয়েসও দিয়ে দিচ্ছে আবার যে আমি 1,000-এরও বেশি কাজ করেছি, মানে $50 করে একটার কাজ করেছে, 50,000 টাকা কামাই ফেলেছে। এটাই কিন্তু শুনছি আর রিটার্ন সেগুলো পরে তো আপনাদের ফ্রিল্যান্সিং ক্লাস হবে, যারা ঠিকঠাক মতো হোমওয়ার্ক সাবমিট করবেন তাদেরটা হবে, যারা হোমওয়ার্ক সাবমিট করবেন না তাদের ফ্রিল্যান্সিং ক্লাস হবে না। আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে আমি দেখাই যে এফএকিউ সেকশন, এই যে দেখছেন অ্যাকোরিয়ান বলে, অ্যাকোরিয়ান কি যে কোশ্চেন গুলা এই ফ্রিল্যান্সারকে বারবার করা হচ্ছে, সেই কোশ্চেনের যন্ত্রণায় সে হয়তো বিরক্ত, সে কি করছে, তার এই প্রোফাইলে কোশ্চেন গুলো টাঙায় রাখছে যে ভাই এই কোশ্চেন গুলো আমার করার দরকার নেই, এটার অ্যান্সার এটা আমি দিলাম। ওকে, এটা হচ্ছে এফএকিউ মানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। তো উইল আই গেট পিক্সেল পারফেক্ট ডিজাইন, অনেকে বলে ইয়েস। Are you available to convert PSD to responsive design? Yes, I am available. Can you communicate in our email contact? Yes, thank you for better communication. Sorry. এটা ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনে যায় না। ক্যান ইউ কনভার্ট পিএনজি জেপিজি টু এইচটিএমএল? হ্যাঁ, আমরাও এটা ফুল রেসপন্সিভ করে দিব আর কি, আমরা না, সেই ব্যক্তি লিখছে এটাকে দেখা। আর ইউ টেলিউন সিএসএস এক্সপার্ট, তাও সে বলে দেবে ইয়েস আমরা টেলিউন সিএসএস এর কাজ করতে পারবো। সে হচ্ছে গিয়ে প্রচুর কাজ করতে হবে, কারণ বেসিক শুরুই হয় $50,000 থেকে, স্ট্যান্ডার্ড হচ্ছে $80, প্রিমিয়াম হচ্ছে $120। হ্যাঁ, রিভিউর সংখ্যা অনেক। সে এই বোর্ডের স্টাফের কাজ করেই $50,000 মতো ইনকাম করেছে, কমপক্ষে আরো বেশি হতে পারে। ইউনাইটেড স্টেটের ব্যক্তি কিভাবে দেখছে রিভিউ প্রোফাইলে গেলে তার লিস্ট হয়ে যাবে। বাংলাদেশ ও মার্গো অবস্থা, অবশ্য অনেক দিন ধরে 2014 থেকে সে কাজ করতেছে, এই মুহূর্তে সে অনলাইনে নাই। $50 1,000 কাজ, তার মানে কি 50,000 করেছে হয়তো। মিনিমাম 50, 120 আছে। ইউএস, ওই এফএকিউ সেকশনটা চিনানোর জন্য আপনাদের বললাম হচ্ছে যে অ্যাকর্ডিয়নটা রিয়েল লাইফে কি কাজে লাগে। আপনাদের একটা ইয়া আছে যে কোর্স আছে, সেটা হচ্ছে যে টপিক আছে যে ওয়েবসাইটে বিভিন্ন সেকশন, এটা আমি না হয় নেক্সট ক্লাসে কভার করবো, যে বিভিন্ন সেকশন আছে, অ্যাকর্ডিয়ান, ট্যাবস, হিরো সেকশন, আর কি কি সেকশন আছে চিনাবেন, হ্যাঁ। এই সেকশনে কোনটা হেড আসতে সেকশনে কি নাম, কোনটা সেকশন আমি চেনানোর চেষ্টা করব এই ক্লাসটা, তাহলে নেক্সট ক্লাসে আমি কভার করার চেষ্টা করবো, হ্যাঁ, জাস্ট সেকশন চিনে রাখবো। তো বুটস্ট্র্যাপ তেমন ইম্পর্টেন্ট টপিক নিয়ে, আরো সাইড টপিক অনেক আছে। ইম্পর্টেন্ট টপিক এগুলো হচ্ছে মডেল, টেবিল, সোয়াপ, ন্যাভিগেশন বার, তারপর হচ্ছে ক্যারাসল, হ্যাঁ, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বুটস্ট্র্যাপে। আর হচ্ছে রেসপন্সিভ ডিজাইনটা আপনি হচ্ছে রো, কলাম কলাম সাইজ অনুযায়ী করতে পারেন কিনা, এই কাজগুলো ইম্পর্টেন্ট। তো আপনাদের একটা রানিং হোমওয়ার্ক আছে, ওই হোমওয়ার্কটা শেষ হইলে আমি আপনাদের আবার একটা বুটস্ট্র্যাপের হোমওয়ার্ক দিয়ে দেবো নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের বিভিন্ন সেকশন ছিল, ইনশাল্লাহ। ওকে, তাহলে আজকে আপনারা মাত্র দুজন আসছেন, ঠিক আছে, সমস্যা নেই, বাকিরা হয়তো রোজা রেখে টায়ার্ড, হয়তো ক্লাসের ভিডিও দেখে করে নেবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আমি যা করিয়েছি অ্যাটলিস্ট বাসায় প্র্যাকটিস করেন, হ্যাঁ, প্র্যাকটিস না করলে হবে না।
ডেলি অ্যাটলিস্ট 1-2 ঘন্টা বসুন, কমপক্ষে 1-2 ঘন্টা বসেন। আমি যাদের করাই সেগুলো প্র্যাকটিস করেন। আমার ভিডিওর বাহিরে ইউটিউব দেখে হোক বা অন্য জায়গা হোক, দেখে প্র্যাকটিস করেন। প্র্যাকটিসের উপর কোনো ওষুধ নেই এখানে, হ্যাঁ, কোনো ওয়ে নেই। আপনার যত প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এক্সপার্ট হতে পারবেন, দক্ষতা অর্জন করতে পারবেন, আপনার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি বাড়বে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমি যে গত ক্লাসে একটা কাজ করেছি সেই কাজের সাথে আজকের কাজ মিলিয়ে দেখেন কিছু তৈরি করতে পারেন নাকি। এই থাকলো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ হোমওয়ার্ক দেবেন। আল্লাহ হাফিজ।